চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। দুদিন ব্যাপী এক হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় স্কটিশ চার্চ কলেজ প্রাঙ্গণে। প্রদর্শনীতে নকশি কাঁথা, বাটিক সহ নানা ধরনের হস্তশিল্প সামগ্রী প্রদর্শিত হয়। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ ডক্টর মধুমঞ্জুরি মণ্ডল জানালেন, আজকের যে এক্সিবিশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে
যে আমার কুটিরের সাথে আমাদের যে এমওইউ আছে সেটা শুধু আমরাই শিখবো তা নয়, আবার এই কোলাবোরেশনের দ্বারা আমরা আমার কুটিরকে উৎসাহ দিচ্ছি যে তারা যে কাজ করছে সেটাও যাতে কলকাতার বুকে তারা তুলে নিয়ে আসতে পারে। এই যে একটা বড় কাজ তারা করছে যে বিভিন্ন জেলায় এই সমস্ত মহিলাদের তাদের ডিজিটাল যে সেল করা তাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো তারা শেখাচ্ছে। এটা একটা বিশাল বড় কাজ, কেননা এর আগে এইসব মহিলারা তারা সব তৈরি করতো জিনিস, কিন্তু তারা বিভিন্ন টাউটসদের দিয়ে দিত যারা অনেক বেশি দামে এগুলো বিক্রি করতো, কিন্তু এরা সেই মূল্য পেত না। কিন্তু এখন ওরা যখন নিজেরা এই বিজনেস শুরু করতে পারবে, যেটা আমার কুটির ওদের শেখাচ্ছে, তখন কিন্তু ওদের সত্যি আর্থিক লাভ হবে এবং ওদের সংসারে একটা বিশেষ উপার্জন করে ওরা বিভিন্ন জায়গায় একটা স্থান পাবে, নিজেরা বিজনেস উইমেন হিসেবে নিজেদের এস্টাবলিশ করতে পারবে। স্কটিশ চার্চ কলেজ এটার পাশে আছে এই উদ্যোগের, এবং স্কটিশ চার্চ কলেজেরও যে এন্টারপ্রেনিউরশিপ সেল আছে সেখানকার মহিলারাও যাতে এটা ভবিষ্যতে শিখতে পারে এবং নিজেদের বিজনেস শুরু করতে পারে, সেটারও একটা শুভ সূচনা আমরা এটার মাধ্যমে করতে চাইলাম। ক্যামেরা চলছে। সম্প্রতি বঙ্গীয় সঙ্গীত পরিষদ তাদের 28তম বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন করে একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল ও সাউথ গ্যালারির প্রাঙ্গণে। প্রদর্শনীতে সারা বাংলা থেকে আগত শতাধিক শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। চিত্রগুলিতে ব্রাশ অ্যান্ড ইঙ্ক, মিক্সড মিডিয়া, জল রং, অ্যাক্রিলিক সহ নানা মাধ্যমের ব্যবহার করা হয়েছে। এছাড়াও টেম্পেরা অন ক্লথের পটচিত্র, ক্লে ওয়ার্ক প্রভৃতিও বিশেষ নজর কাড়ে। প্রকৃতি, জনজীবন, অভিব্যক্তি সহ নানা বিষয় উঠে এসেছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনী সম্পর্কে শুভ দাস জানালেন। বঙ্গীয় সঙ্গীত পরিষদের তরফ থেকে এই অর্গানাইজেশনটা থেকে এই যে এক্সিবিশনটা হচ্ছে একটা আমাদের যে অ্যাপ্লিকেটেড সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে যে সমস্ত কি বলবো আর্টিস্ট যারা রয়েছেন তাদের সব জায়গায় সবসময় অনেক সুযোগ পায় না। একটা এক্সিবিশন করতে গেলে অনেক টাকা খরচা, পরিচিতি দরকার পড়ে, কিন্তু একটাই আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদের তরফ থেকে এই সুযোগটা করে দেওয়া হয় সেই সমস্ত মানুষদেরকে যারা নিজেরা এই সংস্থার মাধ্যম দিয়ে নিজেদের পরিচয়টা ধরতে পারে, সবাই সামনে আনতে পারে। এবার অনেক টিচাররা রয়েছেন যারা মানে এক্সিবিশন তো দূরের কথা, বাইরে গিয়ে কিছু করা যায় এই জিনিসটাই তাদের মাথাতে নেই। আবার অনেকেই রয়েছেন ব্যাপারটা সম্বন্ধে খুব ভালোভাবে ওয়াকিবহাল, কিন্তু সমস্ত কিছু মিলিয়েই বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে এইটা করা হচ্ছে। আজ হয়ে গেল 20-30 বা তারও বেশি সময় ধরে প্রতি বছর এটা আমাদের করা হয়, এই সময় করেই হয়। এখানে অনেকগুলো প্রায় এই মুহূর্তে 105টার মতো ছবি আছে। 105টা ছবির মধ্যে কিছু কিছু আর্টিস্ট রয়েছেন যাদের একটা থেকে দুটো ছবি সিলেক্ট হয়েছে, আবার কিছু কিছু আর্টিস্টদের একটা করেই ছবি সিলেক্ট হয়েছে, আবার কিছু কিছু রয়েছেন এই পাশে দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে আমাদের গেস্ট আর্টিস্ট যারা রয়েছেন তাদের। আমাদের তরফ থেকে ওয়ার্কশপও করা হয়, এটাও বছরে একবার, এটা গত বছরে আগের বছর থেকে শুরু করা হয়, এবছরে 2 বছর। এবার নেক্সট ইয়ারে আমরা আবার চেষ্টা করবো এটাকে আরও ভালো করে কিছু করার। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। और अंततः वो ऐतिहासिक क्षण जिसका हम सभी को बेसब्री से इंतजार था, इस अद्भुत उन्नत को देश का मुख्य कार्यक्रम अजय का जागरण हो गया। हम सभी गौरवान्वित हैं, पहले अजय ने शुरुआत की थी और अब अजय हमारी परिपक्वता का प्रतीक है। एक नाम, दो बनाम, एक गौरवशाली यात्रा। জলে নামল নতুন রণতরী অজয়। গার্ডেন রেজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি এই রণতরী ভারতীয় নৌবাহিনীতে একটি নতুন সংযোজন। অগভীর সমুদ্রে নজরদারিতে এই অ্যান্টি সাবমেরিন জাহাজটি বিশেষ ভূমিকা পালন করবে। जब भारतीय नौसेना को अजय जलावतनी हो रहा